الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান একটি জাহিলি সমাজের মধ্যে একটি দ্বীনি মজলিস দ্বীনি পরিবেশে আল্লাহর কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার জন্য এখানে আসার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি সময় একটি দ্বীনি মজলিস আমরা করতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই সময়
বর্তমান বিশ্ব শাসন ব্যবস্থা, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, দুনিয়ার সকল মিডিয়া, সকল কিছু একসাথে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করার জন্য চেষ্টা করতেছে। তাদের প্রতিনিয়ত তাদের কাজ কর্ম, তাদের আচার অনুষ্ঠান, নাটক, সিনেমা, তাদের সংবাদ মাধ্যমগুলো সমস্ত কিছু তারা আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, যে সেটা হচ্ছে যে নারীরা ঘর থেকে বের হলেই তারা সফল। আমরা সকলে একটা বিষয় জানি, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে সমাজের সমস্ত শিয়াল্লা মুরগির স্বাধীনতা চায়। তারা মুরগির স্বাধীনতা কেন চায়? তারা মুরগির স্বাধীনতা এই কারণে চায় যে সমাজের সমস্ত বাড়িওয়ালাদের, সমস্ত ঘরওয়ালাদের মুরগিগুলো যদি তারা ছেড়ে রাখে তাহলে শিয়াল এতে খুশি। তার কারণ হচ্ছে তাহলে সে আর কষ্ট করা লাগবে না, মানুষের খোয়ারগুলোকে সে আর ভাঙতে হবে না, তার আর চুরি করা লাগবে না। এই জন্য বর্তমান বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আমাদের শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, সভ্যতা, সমস্ত কিছু সকল আয়োজন একটাই, সেটা হচ্ছে আমাদের মুসলিম মা বোনদেরকে ঘর থেকে বের করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, এমন একটি মজলিস আপনারা কায়েম করতে পেরেছেন, এমন একটি আয়োজন আপনারা করতে পেরেছেন যে আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে দিনই কিছু কথা বলার, শোনার সেই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমি আপনাদের সামনে, আমাদের মা বোনরা যারা ভিতরে আছেন, আমার কথাগুলো শুনতেছেন, আসলে আপনারা ভিতর থেকে শুনেন। কিছু কথা আজকে আপনাদেরকে বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমতাহিনা 28 নম্বর পারায় সূরাতুল মুমতাহিনা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে আগত মুমিন নারীদের থেকে 6টা ওয়াদার নিতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কি ওয়াদা নিতে বলেছেন সেই ওয়াদাগুলো আমরা এক এক করে আমরা শুনবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত কাফের মুশরিকদের কাছে তিনি দিতেছিলেন, একজন মুমিন, একজন কাফের যখন ঈমান গ্রহণ করতেন, ইসলাম যখন গ্রহণ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি ঈমানের শিক্ষা দিতেন। তার কারণ হচ্ছে ঈমান যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, ঈমান যদি তার ভিতরে না থাকে, তাহলে তার কোনো আমলি কাজে আসবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি আপনার বাড়িতে যখন বৃষ্টি হয়, তখন আমাদের মা বোনরা কি করেন, বৃষ্টির পানিগুলা যে কোনো পাত্রের মধ্যে তারা সংগ্রহ করে রাখেন। কি জন্য রাখেন? যাতে পরবর্তীতে তাদের কাজে ব্যবহার করা যায়, ভাত রান্না করা যায়, অন্যান্য জিনিস তারা এই বৃষ্টির পরিষ্কার পানিগুলো দিয়ে যেন রান্না করতে পারে। এই জন্য যখন বৃষ্টি হয় তখন অধিকাংশ ফ্যামিলিতে এই বৃষ্টির পানিগুলা সংরক্ষণ করা হয়। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আপনি যে পাত্রের মধ্যে এই পানিগুলাকে সংগ্রহ করবেন, ওই পাত্রে যদি নিচ দিয়ে ফুটো থাকে, ছিদ্র থাকে, এই পানি কখনো থাকবে না। সুতরাং ঈমান হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত এবং প্রধান ও প্রথম হাতিয়ার। কোনো ব্যক্তির মাঝে যদি ঈমান না থাকে, তাহলে তার সারা জীবনের কোনো ইবাদত, কোনো আমল তার কবুল হবে না, তার মূলটাই নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কেউ নতুন করে মুসলমান হতেন, সাহাবাই কারাম আজমাইনদেরকে সর্বপ্রথম ইমানের শিক্ষা দিতেন। ইমানের মেসেজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের দাওয়াতের পরে, ইমানের শিক্ষার পরে ইবাদত বন্দেগীর শিক্ষা দিতেন সাহাবাই কারাম আজমাইনদেরকে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে সাহাবাই কারাম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন এবং উপস্থিত সাহাবাই কেরামের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করতেন, নসিহত পেশ করতেন। আজকে আমরা কোরআনুল কারীমের এমন একটি আয়াতের নসিহত আমরা শুনব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল নারী সাহাবীদের মাঝে এবং তাদেরকে এই নসিহত, এই আয়াতের আলোকে নসিহতগুলো পেশ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইযা জাআকাল মুমিনাত, যখন আপনার কাছে ঈমানদার মুমিন নারীরা যখন আপনার কাছে আসে, ইউবাইয়ানাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেন, ওয়াদা নেন, তাদের কাছ থেকে আপনি শপথ নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে পুরুষ সাহাবীরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হতেন, প্রতিজ্ঞাবদ্ধ হতেন, এবং নারী সাহাবীরা যারা ছিলেন তাদের সিস্টেমটা এভাবে ছিল না। তাদের সিস্টেম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু কথা বলতেন, আর এই কথার কথাগুলো নারী সাহাবীদের সেই জামাতের কাছে শুধু পৌঁছানো হতো। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো পর নারী স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন ইউবাইয়ানাকা, যে হে নবী আপনি তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেন। কিসের ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 6টা বিষয় উল্লেখ করেছেন, এই 6টা বিষয়ের ওয়াদা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা আল্লাহ আইয়ুশরিকনা বিল্লাহি শাইআ। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ওয়াদা তারা দিবে, তারা কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তার মানে হচ্ছে ঈমানের পরে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় জুলুম যেটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ হচ্ছেন তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই। তিনি যেটা দিতে পারেন সেটা কেউ দিতে পারে না, তিনি যেটা করতে পারেন সেটা কেউ করতে পারে না। তিনি যা চান তাই হয়, আর পৃথিবীর আমরা সমস্ত মাখলুক যা চাই তা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তা হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর ওয়াদা নিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হচ্ছে কি আইয়ুশরিকনা বিল্লাহি শাইআ, কোনো কিছুতে আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক কি? মনে করেন আল্লাহ যেটা দিতে পারেন ওটা আর কেউ দিতে পারে না, আল্লাহ যেটা করতে পারেন ওটা আর কেউ করতে পারে না। আজকে একটা দেখেন গায়েবের কথা, গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক ছাড়া গায়েবের কথা কেউ জানে না। কিন্তু আমাদের মাঝে একটা বড় ফিতনা আমাদের মাঝে খুব বেশি আছে, বিশেষ করে আমাদের মা বোনদের মাঝে এই জিনিসটা খুব বেশি আছে। সেটা হচ্ছে খুন কারাগার, যে বিভিন্ন গণ হাল খোলায়, যে অমুক হুজুর হাল খোলায়, অমুক খুনার হাল খোলায়,
সামান্য থেকে সামান্য কোনো কিছু ব্যস্ত হলে ওনার কাছে আমরা চলে যাই। ওনার হাল খোলায় দেখেন, আমার নামটা দেখেন, আমার স্বামীর নামটা দেখেন, বাবার নাম দেখেন, ছেলের নাম দেখেন, মেয়ের নাম দেখেন। এবার সেই খোনার আমাদেরকে বলে যে আপনার এ হয়েছে, সে হয়েছে। এগুলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এরা হচ্ছে গণক, এদেরকে বলা হয় গণক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, আল্লাহ পাক তার 40 দিনের আমল নষ্ট করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার 40 দিনের কোনো আমল কবুল হয় না, নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, তাসবিহ তাহলিল কবুল হয় না, কোরআন তেলাওয়াত কবুল হয় না। আর সেই গণক যাহা বলে এগুলো যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে আবার নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে গায়েবের কথা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয় হচ্ছে, ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই কাউকে একটা সন্তান দিবে। বিভিন্ন মাজারে গিয়ে অনেক মানুষ সেখানে ধর্ণা দেয়, বাবার কাছে ধর্ণা দেয়, সিজদা দেয় যে বাবা আমাকে একটা সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বাবার কখনো ক্ষমতা নাই, ওই বেটার কখনো ক্ষমতা নাই, কবরওয়ালার কোনো ক্ষমতা নাই যে তাকে সন্তান দিবে, যে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, যে তাকে শান্তি এবং একটা সুন্দর পরিবেশ দিবে। এরকম ক্ষমতা কবরওয়ালার নাই। একমাত্র এগুলোর ক্ষমতা হচ্ছে আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে এগুলো করা যাবে না, এগুলো শিরক। আজকে আমাদের মা বোনদেরকে এক ধরনের জাহিলিয়াত এগুলো ঘিরে ফেলেছে। তারা বিভিন্ন কবরে গিয়ে, মাজারে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলে, অবান্তর কথা বিশ্বাস করে। আল্লাহ আমাদের মা বোনদেরকে সহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার ওয়াদা নিয়েছিলেন যে আলা আইয়ুশরিকনা বিল্লাহি শাইআ, কোনো কিছুতে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। তার কারণ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। আউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমানের এই কথাগুলো আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাগুলো, এই কথাগুলো কোট করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা, রাসূলের সমস্ত উম্মতদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছিলেন যে হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান স্মরণ রেখো, কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না, শিরিক করবে না। আল্লাহ আমাদেরকে সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ওয়াদা নিতে বলেছিলেন, ওয়ালা ইয়াসরিকনা। আর নারীদেরকে, মুমিন নারীদেরকে হে রাসূল আপনি তাদের থেকে দ্বিতীয় নাম্বার ওয়াদা দিবেন, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, তারা যেন চুরি না করে। দ্বিতীয় নাম্বার ওয়াদা আল্লাহ পাক আমাদের থেকে, আমাদের মা বোনদের থেকে নিতে বলেছিলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের একটা বিষয় খুব বেশি জানা জরুরি, সেটা হচ্ছে স্বামীর সমস্ত সম্পদ, এটা হচ্ছে আমানত। স্বামীর সমস্ত আসবাব, এটা হচ্ছে আমানত। স্বামীর কোনো জিনিস, যে কোনো কারো জিনিস হোক না কেন, এটা যেন কেউ চুরি না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা ওয়াদা আমাদের থেকে নিয়েছিলেন। ওয়াদা করতে রাসূলকে নির্দেশ দিয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিতে বলেছিলেন, ওয়ালা ইয়াসদিনা, আর তারা যেন ব্যভিচার না করে, তারা যেন ব্যভিচারের কাছে দাঁড়াও না যায়, তারা যেন জিনাহের কাছে দাঁড়াও না যায়। আজকে আমরা জানি সারা পৃথিবীতে, সমস্ত দুনিয়ায় একটা বড় অপরাধ, বড় অন্যায় খুব বেশিভাবে চলতেছে, সেটা হচ্ছে ব্যভিচার। যেই দেশ পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে, তারা আমাদেরকে সবক দিয়েছে, তারা আমাদেরকে এটাই শেখায়, এটাই বোঝাতে চায়, তারা আমাদেরকে একটাই সবক দেয় যে তুমি যদি
ঘর থেকে বের হতে পারো, তুমি যদি তোমার সৌন্দর্য দুনিয়াকে দেখাইতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমার সফলতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল, হে নবী, আপনি তাদের কাছ থেকে এই ওয়াদা নেন, তারা যেন জিনাহের কাছে দাঁড়াও না যায়, গুনাহের কাছে যেন তারা না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। হায়, আমাদের বর্তমান বিশ্বের, আমাদের সমাজের, আমাদের দেশের আজকে আমাদের মা বোন, আমাদের মেয়েদের কি অবস্থা! আফসোস, বাজারে ঘাটে আমাদের মেয়েদের, মাদের কি অবস্থা! এত পরিমাণ মহিলা বাজারে উঠে, হাটে ঘাটে উঠে। আমরা তো আগামী গত 5-10 বছর আগেও সমস্ত বিষয় আমরা কল্পনা করতে পারি নাই। এত মহিলা, এত আপনার মেয়েরা বাজারে ঘাটে এত বেশি উঠে। এটা আমাদের জন্য বড় আফসোসের কারণ, আমাদের জন্য বড় দুঃখের কারণ। তার কারণ কি? এই জেনা, ব্যভিচার, এটা এত বড় অপরাধ, এত বড় অন্যায়। আল্লাহ পাক সেই মুসলিম নারীদের থেকে এই ওয়াদা নিতে বলেছেন যে তারা যেন ব্যভিচারের কাছে দাঁড়াও না যায় এবং তারা যেন এই অন্যায়ের কাছে দাঁড়াও না যায়। একজন নারীর সবচাইতে বড় যে জিনিস, হাতিয়ার, সেটা হচ্ছে তার কি? লজ্জা। তার লজ্জা হচ্ছে বড় হাতিয়ার, তার সতীত্বের রক্ষা হচ্ছে বড় হাতিয়ার। কিন্তু আফসোস আমাদের জন্য, একটা অবিবাহিত মেয়ে, বিভিন্ন আমরা যদি খোঁজখবর নিয়ে দেখি, অধিকাংশ আজকের মেয়েরা বিভিন্ন ধরনের হারাম রিলেশনে, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে লিপ্ত। এটা আমাদের জন্য বড় আফসোসের কারণ, মুসলিম সমাজের জন্য বড় ব্যর্থতার কারণ। আরেকটা বিষয় হচ্ছে, যারা বিবাহিত তারা হচ্ছে পরকীয়ায় লিপ্ত। এটা সমাজের জন্য বড় অভিশাপ। এটা বড় অভিশাপ। আজকে কত শত শত ঘর ভাঙতেছে এই অন্যায়ের কারণে, এই অভিশাপের কারণে। কিন্তু আমাদের হাতের জেনা, আমাদের চোখের জেনা, আমাদের কানের জেনা, আমাদের জবানের জেনা, এগুলো আমরা আজকে তাওয়াক্কাই করছি না। একজন মহিলা, একজন মা বোন, তার কিভাবে সে পরপুরুষের সাথে কথা বলবে, এই বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু আমরা তো সেগুলো ভুলে গিয়েছি। আমরা অপর পুরুষের সাথে হাসি ঠাট্টা দিয়ে কথা বলি। দুনিয়ার সকল পুরুষের সাথে হাসি খুশি কথা বলা হয়, কিন্তু ঘরের তার যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করা হয়। কিন্তু না, মুসলিম সমাজের আমাদের নবী, আমাদের ইমামদিত্ব, আমাদের যে মারা ছিল, বোনেরা ছিল, তাদের চরিত্র তো এমন ছিল না। কিন্তু বর্তমান সংস্কৃতি, সভ্যতা, আমাদের সমাজ, আমাদের সকল কিছু আমাদেরকে এটাই শেখায় যে নারী, তুমি সফল হও। তুমি সফল কিভাবে হবে? তুমি তোমার দেহর সজ্জাকে তুমি পরপুরুষকে দেখাও। তুমি কি করো? তুমি বিভিন্ন ধরনের কামাই রুজিতে একসাথে তুমি করো, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি কাজ করো। এই পশ্চিমারা আমাদেরকে এগুলা শেখায়। কিন্তু না, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘরে থাকতে বলেছেন। ঘরেই হচ্ছে নারীর সৌন্দর্য, ঘরের কাজ করবে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা আমাদেরকে কি বলে? যে নারীরা ঘর থেকে বের হবে, তাদেরকে ঘর থেকে বের করে আনতে হবে, অন্যায় কাজে লিপ্ত করতে হবে। এই কারণে একজন নারীর সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা হচ্ছে তার লজ্জা। আর এই লজ্জাকে যদি বর্তমান ব্যবস্থা দেখেছে যে এদেশের মুসলমানদেরকে তারা বিভিন্ন কলা কৌশল করেছে যে কিভাবে এদেশের মুসলমানদের ঈমান, আকীদা, বিশ্বাস এগুলো ধ্বংস করা যায়, তাদের ঈমানের চেতনাকে ধ্বংস করা যায়। তারাই চিন্তা করেছে, কোনোভাবেই তারা সফল হচ্ছে না। সর্বশেষ তারা অনেক গবেষণা করে দেখছে যে সফল এদের ঈমানদারদেরকে তারা ব্যর্থ করার চেষ্টা করতেছে, এটা পারতেছে না। এটার কারণ কি? বললো যে এটার ফ্যাক্টরি হচ্ছে আসল ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিকে যদি 2 নাম্বার করা যায়, এই ফ্যাক্টরিকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই ফ্যাক্টরি থেকে 2 নাম্বার মানুষ বের হবে, মুনাফিক বের হবে এবং চরিত্রহীন বের হবে। তাহলে তাদেরকে আমরা সব দিক থেকে ধ্বংস করতে পারবো, তাদের সংস্কৃতি ধ্বংস করতে পারবো, তাদের সভ্যতাকে আমরা ধ্বংস করতে পারবো। তার কারণ কি? তারা অনেক গবেষণা করে দেখছে এদেশের মুসলিম মা বোনেরা, তারা সকালবেলা হলে তারা কোরআনের তেলাওয়াত করে, তারা জিকির আজগার করে, তারা তালিম করে। এই জন্য বলা হয়েছে যে কি করো, মুসলিম মেয়েদেরকে, মুসলমান মা বোনদেরকে এগুলা থেকে দূরে রাখো, তাদেরকে কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, তাদেরকে বিভিন্ন ধরনের টিভি চ্যানেল, ইন্টারনেট, মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলো তাদের হাতে দিয়ে দাও। তারা কি করবে?
তারা অনেক রাত পর্যন্ত তারা টিভি দেখবে, ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে, বিভিন্ন নাটক সিনেমা তারা দেখবে। তারা তাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলবে। সকালবেলা ভোরবেলায় তারা ঘুম থেকে উঠতে পারবে না, ফজরের নামাজ তারা পড়বে না, তাহাজ্জুদের নামাজ তারা আদায় করবে না, ফজরের পরে জিকির আজগার এগুলো করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। এভাবে করতে করতে বিভিন্ন অন্যায় অশ্লীল গণিত কাজে তারা লিপ্ত হয়ে যাবে। আর এদের ঘরে আসবে সুসন্তান, আসবে না কুসন্তান আসবে। পেটে বাচ্চা নিয়ে এরা বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, বিভিন্ন ধরনের অন্যায় ফাহিশা কাজে তারা লিপ্ত থাকবে। আর এই ঘর থেকে, এই পেট থেকে কখনো সুসন্তান আসবে না, ইমানদার আসবে না। এই তাহলে তাদেরকে এভাবেই পরাজিত করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারা তাদের এই আন্দোলনে, তারা তাদের এই গবেষণায় তারা সফল। তারা আজকে কি করেছে দেখেন, আমাদের 1000 ঘর যদি দেখা হয়, একটা ঘর থেকে আপনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। আজকের মুসলিম সমাজের মা বোনেরা রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করত। এখন তো তাহাজ্জুদ থাক দূরের কথা, এখন তো ফজরের নামাজও পাওয়া যায় না, পড়ে না, নামাজ পড়ে না, নামাজের প্রতি অনীহা। এজন্য বিশ্ব ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে যে এগুলো হচ্ছে ব্যর্থতা। সফলতার মানদণ্ড আমাদেরকে দাঁড় করিয়েছে কি, তোমার ঘরে যদি একটি সুকেশ থাকে, এটাই হচ্ছে তোমার ঘরের সুন্দর, তোমার সফলতা। আমাদের সুকেশের প্রতি ভালোবাসা দিয়েছে, সোফার প্রতি ভালোবাসা বসিয়ে দিয়েছে। একজন মহিলা তার ঘরে কাপ, পিরিচ, প্লেট, বাসন এগুলার প্রতি মহাব্বত দিয়ে দিয়েছে। আর ইমান যে তার মূল বিষয় ছিল, এগুলোর প্রতি আস্তে আস্তে দূর করে দিয়েছে। কোরআন তেলাওয়াতের প্রতি মহাব্বত এগুলো আমাদের থেকে দূর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের ইমানকে পরিপূর্ণ করে দিক এবং আমাদেরকে সমস্ত ফাহিশা অন্যায় কাজ থেকে হেফাজত করুক। এজন্য মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ, বিশেষ একটি আবেদন আপনাদের কাছে। পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? এই পর্দার বিধানের তাওয়াক্কা যদি আমরা না করি, এই পর্দার যদি আমাদের মাঝে যদি না থাকে, তাহলে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা এগুলো সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আমাদের সন্তানরা আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে না। আমাদের সভ্যতা, সংস্কৃতি সকল কিছু নববী আদর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ মোতাবেক হবে না। আজকে আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের পর্দার বিধান নাই। যে আমরা বলি অমুকে আমার ভাই, অমুকে আমার ভাসুর, অমুকে আমার এলাকার চাচা, নানা, খালা, জ্যাঠা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আল্লাহ পাক যে বিধান দিয়েছেন আমাদেরকে 14 জন মাহরাম, এর বাইরে কারোর সাথে দেখা দেওয়া যাবে না, এই বিধান আমরা ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কার সাথে দেখা দেওয়া যাবে, কার সাথে দেখা দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মালিক। এ কারণে মহান রব জানেন কার সাথে দেখা দিলে কি ক্ষতি হবে, কার সাথে দেখা দিলে ক্ষতি হবে না। এটা আমাদের মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের চেয়ে বেশি জানেন। এই কারণে বর্তমান সমাজে আমাদের মা বোনরা পর্দা করে না। ওই মা বোনদের প্রতি বড় আফসোস, ওই মায়ের প্রতি বড় আফসোস, ওই বোনের প্রতি বড় আফসোস যার মেয়ে পর্দাহীন ভাবে বেপর্দায় স্কুলে যায়, যার মেয়ে, যার সন্তান, যার বোন বেপর্দায় কলেজে যায়, বেপর্দায় বাজারে চলাফেরা করে, বাজারে ঘাটে মার্কেটে এখানে সেখানে হাঁটে বেড়ায়, তার সৌন্দর্যকে পর পুরুষকে দেখে বেড়ায়। ওই মায়ের প্রতি বড় আফসোস, ওই মায়ের প্রতি বড় আফসোস আমাদের। এর চেয়ে ব্যর্থতা আর কিছু হতে পারে না। ওই মা বড় ব্যর্থ যার মেয়ে পর্দা করে না, যে পর্দা করে না। ওই বাবা বড় ব্যর্থ যার মেয়েকে সে পর্দায় আনতে পারে না, যার বিবিকে সে পর্দায় আনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যখন কোনো বান্দার জন্য জাহান্নামের সিদ্ধান্ত হবে, তখন সে বলবে, আল্লাহ আমার সেই মা, আমার সেই বাবাকে নিয়ে আসেন আমার সামনে, যারা আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমাদেরকে পর্দা শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, আল্লাহর বিধান শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, রাসূলের দ্বীন আমাদেরকে শিক্ষা দেয় নাই, রাসূলের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দেয় নাই। যদি আমাদেরকে বলতো, যদি আমাদেরকে শিক্ষা দিত, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না, আমাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হতো না। আল্লাহ আপনি আমার সেই মা, আমার সেই বাবাকে নিয়ে আসেন, তাদেরকে আমার সামনে, আমাদের সামনে এনে ফেলান, তাদের গায়ের উপর দিয়ে তাদেরকে পাড়িয়ে আমরা জাহান্নামে যাব, তার আগে আমরা যাব না। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা, কত কঠোর কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন।
আমাদের মুসলিম মা বোনরা যেন এমন হয় তাদের ঘরগুলো যেন ইসলামিক পরিবার, ইসলামিক ঘর হিসাবে গড়ে ওঠে, ইসলামিক পরিবার হিসাবে গড়ে ওঠে, একটি জান্নাতি পরিবেশ কায়েম হয়। এই কারণে আমার মা বোনদেরকে আমি একটা বিশেষ অনুরোধ করবো আপনাদেরকে, যাদের ঘরে টিভি আছে আল্লাহ বাস্তে টিভিগুলো বের করে দিবেন। তাদের মোবাইল ইন্টারনেট আছে, নেটকে আপনারা সীমিত করে ফেলবো। ইউটিউব আজকে আমরা ওপেনে আমাদের প্রায় অনেকের ঘরে ওয়াইফাই আছে, নেট সহজ, ইন্টারনেট আছে। আমাদের ছেলে মেয়েরা ইউটিউবে হামেশায় যা ইচ্ছা তা দেখতে পারতেছে। আমরা কি করি? আমাদের বাচ্চাদেরকে আমরা এই বিভিন্ন মোবাইল দেখায়া, কার্টুন দেখায়া, বিভিন্ন নাটক সিনেমা দেখায়া তাদেরকে খাবার খাওয়ায়। আস্তাগফিরুল্লাহ, কত ভয়ঙ্কর একটা কাজ, ভয়ঙ্কর একটা জিনিস আমরা করতেছি। যে বাচ্চা সে দুনিয়ার কোনো কিছুই বোঝে না, তার মস্তিষ্ক এটা হচ্ছে একটা খালি, কিছুই সে বোঝে না। আপনি তাকে যা শিখাবেন সে তাই শিখবে। আপনি মনে করেন তাকে একটা কার্টুন দিলেন যে বাবা দেখো, মা দেখো, কার্টুন দেখো, তুমি ভাত খাও, বাস সে ভাত খাইতেছে। অথবা আপনি আপনার পেরেশানি দূর করার জন্য, আপনি তার জ্বালা যন্ত্রণা কান্নাকাটি এগুলো থেকে বাঁচার জন্য আপনি তাকে মোবাইল দিয়ে বসায় দিলেন। আল্লাহ মাফ করুক, সে একটা কার্টুন দেখতেছে বা একটা ইসলামিক গজলে দেখতেছে ইন্টারনেট থেকে, বা একটা ওয়াজ দেখতেছে, যা কিছু দেখতেছে, হঠাৎ করে একটা খারাপ সিনেমা তার আপনার ছিন্ন একটা চিত্র তার সামনে চলে আসে, একটা মেয়ের চিত্র চলে আসে, একটা বিভিন্ন ধরনের খারাপ এরকম একটা ভিডিও তার সামনে চলে আসে। এই যে এগুলো চলে আসে, এগুলো তার শয়তান তার মস্তিষ্কের মধ্যে এগুলো গেঁথে দেয়। এই কারণে সে যখন আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা কথা শুনে না কেন, এত অসভ্য কেন, এগুলো হচ্ছে এই সমস্ত কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। এই কারণে আমরা আমাদের ঘরগুলোকে আল্লাহর যে বিধান, ওই বিধান অনুযায়ী সাজানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চতুর্থ নাম্বার যে ওয়াদা আমাদেরকে করাইতে বলেছেন রাসূলকে, সেটা হচ্ছে ওয়ালা তাহুন্না, তারা যেন তাদের সন্তানগুলোকে হত্যা না করে। আজকে আমাদের মা বোনদের মধ্যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে ছেলে হোক, আমাদের ওই যে সভ্যতাগুলো এনজিওগুলো আমাদেরকে শিখিয়ে দিছে, একটা সবক দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে আরো ভালো হয়। এগুলো আমাদেরকে তারা সবক শিখায়, এনজিওরা এসে এসে আমাদের বাড়িতে সবক দেয়। কিন্তু আমরা কি করতেছি, অনেক মা তারা তাদের ফিটনেস সৌন্দর্যকে ধরে রাখার জন্য ছেলে সন্তান নেয় না, একটা নেয়, দুইটা নেয়, আর সন্তান নেয় না, সন্তানগুলোকে হত্যা করে ফেলে, বিভিন্ন প্রক্রিয়া হত্যা করে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াদা নিয়েছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা যেন এই ওয়াদা করে, তারা যেন তাদের সন্তানগুলোকে যেন তারা হত্যা না করে। আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে হেফাজত করুক বলে আমিন। তার কারণ হচ্ছে কি, যেটা আপনি দেখেন, যে মায়ের 5টা সন্তান, যে বাবার 10টা সন্তান, সে যখন দুনিয়া থেকে চলে যাবে তার জন্য 10টা সন্তান তার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে বলেন, ছেলে সন্তান বেশি হলে দোয়া বেশি, ছেলে সন্তান বেশি হলে উপকার বেশি, ছেলে সন্তান বেশি হলে আপনার কবরে যখন আপনি চলে যাবেন তখন আপনার জন্য সাদগায়ে জারিয়া বেশি পৌঁছাবে, বেশি দোয়া পৌঁছাবে, বেশি কোরআন তেলাওয়াত পৌঁছাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। বেশি বেশি সন্তান নেওয়ার তৌফিক দিক। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই ওয়াদা যেন তারা দেয় যে পরপুরুষের ঔরসে সন্তান আসবে, এই অভিযোগ যেন তার স্বামীর প্রতি না দেয় যে এটা হচ্ছে আপনার সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। বর্তমান সমাজে পরকীয়ার বদৌলতে জেনা ব্যভিচার এত বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের মুসলিম মা বোনদেরকে হেফাজত করুক, এই নব্য জাহিলিয়াত থেকে হেফাজত করুক। আমাদের উস্তাদ, যিনি আমাদেরকে তাফসীর পড়িয়েছিলেন, উনি আমাদেরকে একটা ঘটনা বলেছেন। ওনার কাছে এক মহিলা ফোন দিয়েছে, বলল, হুজুর আমার 2টা ছেলে, আমার একটা ছেলে আমার স্বামীর ঔরসের সন্তান, আরেকটা সন্তান আমার স্বামীর ঔরসের না, অর্থাৎ এটা জারজ সন্তান। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হলো, এটা পৃথিবীর কেউ জানে না, আমার স্বামীও জানে না, সে জানে যে তার সন্তান, কিন্তু এখানে এটা তো আমি জানি যে একটা সন্তান আমার, আরেকটা সন্তান আমার নয়। আর আপনার কাছে আমার জানার বিষয় হলো, আমার স্বামীর যে সম্পদ, মিরাস যে সম্পত্তি, এই সম্পত্তি কি তারা দুইজনেই পাবে নাকি যে আমার সন্তান সে পাবে? নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। এই কারণে আমাদের মুসলিম সমাজের আমাদের মা বোনদেরকে আরো হেফাজত হতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বশেষ 6 নম্বরে যে ওয়াদা আমাদের মা বোনদের থেকে নিতে বলেছিলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না। তারপর রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিতে বলেছেন, তারা যেন আপনার কোনো ভালো কাজের যেন তারা অবাধ্য না হয়, ও প্রত্যেক ভালো কাজের যেন তারা আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি সুন্নাহ আমাদের জন্য আদর্শ। এই কারণে মা বোনদেরকে বলবো
আমাদের ইমানকে হেফাজত করার জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরব, রাসূলের সুন্নাত বেশি বেশি পালন করার চেষ্টা করব। আজকে আমাদের অবসর সময় কাটে না। আমাদের মা বোনরা যদি 2-4 জন আমরা একসাথে হই, আমরা কি করি? অমুকের এ হয়েছে, অমুকের সে হয়েছে, তার ছেলে সন্তানের কি হয়েছে, এগুলো নিয়ে আমরা একে অপরে বলা বলি করতে থাকি। কিন্তু আমাদের অবসর সময় আমরা কিভাবে কাটবো? আমরা তো অনেক সময় পাই, আমরা আল্লাহ জিকির করা অনেক অনেক সময় পাই। আমরা আমাদের জবানকে সবসময় জিকির দ্বারা আমাদের জবানকে আমরা ভিজিয়ে রাখবো, আমাদের জিহ্বাকে আমরা জিকির দ্বারা ভিজিয়ে রাখবো। আমরা যখন মাছ কাটি তখন আমরা মুখ দিয়ে পড়বো সুবহানাল্লাহ, যখন আমরা মাছ কাটি তখন পড়বো আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, জান্নাতে আল্লাহ পাক সাথে সাথে তার জন্য একটি গাছ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। আর গাছটা কত দূর, গাছটার ছায়া কতটুকু হবে, গাছটা কত বড় হবে? কিতাবের মধ্যে লেখেন, একটি তেজস্ক্র ঘোড়া যদি 70,000 বছর যদি সে দৌড়াতে থাকে একটানা, তারপরও ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে গাছটা কত বড়, তার ছায়া এত বেশি, গাছটা কত বড়। সুবহানাল্লাহ। মিস্ত্রি আল্লাহ পাক রেডি করে রাখছেন জান্নাতে, আমাদের কাজ হলো তাদেরকে কাজে লাগানো। এই কারণে আমাদের মা বোনরা আমরা অনেক সময় পাই, আমরা যখন তো আপনার তরকারি কাটি তখন বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন মাছ কাটি তখন ওই আমলগুলা করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন ভাত রান্না করি তখন এই দোয়াগুলো আমরা পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলাকে আমাদের আমাদের এই নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন যদি আমরা এই কাজগুলা করতে পারি, তাসবিহগুলা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত মা বোনেরা যারা আছেন, এই কারণে রব্বুল আলামিন তারপরে বলতেছেন, যদি এই 6টা ওয়াদা তারা করতে পারে, ফাবাইহুন্না, যদি এই 6টা ওয়াদা করতে পারে, আস্তাগফির লাহুন্নাল্লাহ, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া করেন। যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই কারণে আমরা ওয়াদা করব 6টা। 1 নাম্বার, আমি একটা সামারি করে দিচ্ছি। 1 নাম্বার, আইয়ুশরিকনা বিল্লাহ, আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করব না এবং চুরি করব না, স্বামীর সম্পদের হেফাজত করব। ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচারের ধারে কাছেও যাব না। পর পুরুষের সাথে কখনো কোনো সুন্দরভাবে কথা বলবো না, এবং পর পুরুষ যেন আমার কণ্ঠ একটা পর্দা, এটা যেন আমার পর্দা থাকে। আমরা এই ব্যভিচারের কাছে দ্বারাও যাব না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, কোনো ওজর ছাড়া, শারীরিক কোনো ওজর ছাড়া, অসুস্থতা ছাড়া আমরা আমাদের সন্তানগুলোকে হত্যা করব না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহুন্না, এবং আমাদের সতীত্বের হেফাজত করব, আমাদের সতীত্বের আমরা হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং 6 নাম্বার হচ্ছে আমরা রাসূলের সমস্ত ভালো কাজ, সমস্ত সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরব। আমাদের ঘরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দ্বারা ভরপুর করে দিবেন। রাসূলের সুন্নাহ যদি আমাদের ঘরগুলোকে আমরা সাজাইতে পারি সুন্নাহ দিয়ে, আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিবেন এবং সাজিয়ে দিবেন। আমাদের সমস্ত ডিপ্রেশন, মানসিক অশান্তি, সমস্ত কিছু আল্লাহ দূর করে দিবেন। রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মেনে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।